তালের সিজনে তালের পিঠা খাবো না সেটা কি কখনো হয়? তো তাল দিয়ে কিন্তু অনেক রকমেরই পিঠা তৈরি করা যায়। কিন্তু আমি তেমন একটা পারি না। তো ছোটবেলায় হচ্ছে আম্মু তালের অনেক রকমের পিঠা তৈরি করে খাওয়াতো। আর আমি শুধু ওই তালের কোন পিঠাটাই পারি, যে কাঁঠাল পাতার মধ্যে যেটা তৈরি করে ওইটা আমার অনেক বেশি পছন্দের। আর বেশি করে নারকেল দিয়ে তৈরি করলে তো আরো বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি তালের তেলের পিঠা যেটা ওইটাই তৈরি করব। তালের বড়া যেটা ওইটা আরকি। তো আমার হাসব্যান্ডের হচ্ছে তালের মানে তেল দিয়ে যে পিঠাগুলো তৈরি করা হয় ওইগুলো অনেক বেশি পছন্দের। তো সেজন্য হচ্ছে আমি তালটাকে সুন্দর করে চিলে নিচ্ছি। তালটাকে ১ম এ হচ্ছে চিলে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে এটার রসটাকে বের করে নেব। আর এটার কিন্তু অনেক রকমভাবেই রসটা বের করা যায়। একটা হচ্ছে ওই যে সবজি কাটার একটা মেশিন আছে, ওইটার মধ্যে কিন্তু তাল থেকে একটু ঘষলে তালের রসটা অটোমেটিক পড়ে যায়। সেখানে কোনো পানি ইউজ করতে হয় না। বাট আমি হচ্ছে একটু পানি দিয়েই এটা রসটা বের করে নেব। যেহেতু হচ্ছে আমি তালের পিঠা তৈরি করব সেখানে কিন্তু আমাকে পানি ইউজ করতেই হবে। তো সেজন্য হচ্ছে পানিটা আমি আগে থেকে তাল এর মধ্যে দিয়ে সুন্দর করে চিপে নিয়েছি আরকি। তো এই তো এটা হচ্ছে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম অল্প, অল্প তাল দিয়ে। এখানে হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়েছি আর হচ্ছে আটা দিয়েছি, চিনি দিয়েছি আর লবণ দিয়েছি। এর বাইরে আর কিছুই দিতে হবে না। কোনো প্রকারের সোডা কিন্তু এই পিঠার মধ্যে ব্যবহার করে না আরকি। তো এই তো আস্তে, আস্তে হচ্ছে আমি আটার তালের ব্যাটারটা একদম সুন্দর করে রেডি করে নিছি। আর এটা হচ্ছে অনেকটা ঘন হয়েছিল। পরে আমি আরো একটু তাল ইউজ করে আরেকটুখানি এটা নরম করে নিয়েছি আরকি। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তালের পিঠা তৈরি করার জন্য। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তো তেলটা হচ্ছে গরম হয়েছে কিনা আমি একটু তালের আটা দিয়ে হচ্ছে চেক করে নিচ্ছিলাম আরকি। একটুখানি ব্যাটার দিয়ে। তো এই তো আমি হচ্ছে তালের পিঠা তৈরি করতেছি। আর আমার নিজের পিঠা দেখে আমি নিজেই বেহুশ হয়ে গেছি। যে কি শেপের পিঠা আমি তৈরি করছি। আমার শাশুড়ি আম্মু কিন্তু অনেক সুন্দর, সুন্দর পিঠা তৈরি করতে পারে। তো আমি যখনই তালগুলা চিপেছি বা তালের পিঠা তৈরি করেছি তখন হচ্ছে আমার শাশুড়ি আম্মু ছিল না। তিনি হচ্ছে সৌদি আরব ছিলেন। তো হাসব্যান্ড পছন্দ করে সেজন্য হচ্ছে চেষ্টা করে বানিয়ে নিলাম। পারি না তারপরেও চেষ্টা করেছি শুধুমাত্র তার জন্যই। তো যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে ১ম হিসাবে। তো সেজন্যই হচ্ছে বলি সবসময় চেষ্টা করা দরকার। চেষ্টা করলে কিন্তু সবকিছুই সুন্দর হবে। ১ম বার হিসেবে আমার পিঠা দেখে আমি কিন্তু অনেকটাই অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। তো আপনারা হচ্ছে ট্রাই করবেন। যারা হচ্ছে পারেন তারা তো পারবেনই। আর যারা পারেন না তারা কিন্তু ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মজা হয় খেতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর কথা বলতে, বলতে কিন্তু পিঠাটা একদমই রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা একটু আপনাদের পছন্দের কালার করে তারপর হচ্ছে এটাকে তুলে নিবেন। আর আমার পিঠার শেপটা একেকটার একেক রকম হইছে, তাতে সমস্যা নাই। খেতে কিন্তু মজা হইছে, এটাই আলহামদুলিল্লাহ। একটা আপনাদেরকে ভেঙে দেখাই। ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।